হাই ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও। এই প্রথমবার আমার চ্যানেলে আমি দিতে চলেছি আমি কিভাবে রান্না করি চিকেন, সেই ভিডিও। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, তবুও বলছি। একটা বাচ্চা ছেলে প্রথমবার রান্নার ভিডিও বানাচ্ছে আর ইউটিউবে আপলোড করছে। অবশ্যই বুঝতেই পারছো প্রথম প্রথম ছাল দিতে গেলে কেমন হয়। তো আসো আমরা দেখি কিভাবে ছেলে মানুষ রান্না করে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, পরিমাণ মতো আদা আর কিছু আলু। আর আমি মাংসটা সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। গুঁড়ো লঙ্কা খুব কম, না দেওয়ার মতোই ব্যবহার করি। তবে প্রথম দিচ্ছি, জানি না কেমন হবে। এই যে আমি পাশে চিকেন নিয়ে এসেছি দোকান থেকে আধা কেজি। তো এইগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিষ্কার করে আমি মিক্সারে পেস্ট করার জন্য রেডি করব। খুবই অল্প অল্প নিয়েছি, মাংস হয়েছে 500 গ্রাম। তো দেখো এখানে আমি রেডি করে নিয়েছি, সব কিছু কেটেছি, কিন্তু একটু বড় বড় করে কেটেছি, কেননা আমি এগুলোকে মিক্সারে পেস্ট করব। তার জন্য একটুখানি বড় বড় করে রেখেছি, সেক্ষেত্রে মিক্সিটা ভালো হবে, পেস্টটা ভালো হবে। আবারও বলছি, প্রথমবার ভিডিও দিচ্ছি, কোথাও কিছু ভুল হলে দেখে নিও, মানিয়ে নিও। তো এই যে এগুলো আমি এখন রেডি করে নিয়েছি, এগুলোকে নিয়ে আমি এখন কিচেনের দিকে যাব। সবাই ভিডিও দেয়, আমি দেখি, তাই আমিও ভাবলাম আমিও একটা দিই, যে আমি কিভাবে রান্না করি। অবশ্যই যে আমি কিভাবে রান্না করি তোমাদেরও দেখা দরকার, যে একটা ছেলে কিভাবে রান্না করে। তো আমি কিচেনে চলে এসেছি। কিচেনে আসার পর দেখতে পাচ্ছ এখানে মাংস রেডি করে রেখেছি। পাশে দেখতে পাচ্ছ মশলার কৌটা, এটা আমার মশলা কৌটা। তো এখানে চিকেনগুলোকে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর পাশে পেঁয়াজ যা কিছু আছে ওগুলো আমি মিক্সারে দিয়েছি পেস্ট করার জন্য। পাশে আমি কড়াইটাও দিয়ে দিয়েছি ওভেনে, কেননা এদিকে মিক্সারে পেস্ট হবে, এদিকে কড়াইটা গরম হবে। তো দেখতে পাচ্ছ কড়াইটা গরম হচ্ছে, আর এখানে আমি পেস্ট রেডি করে ফেলেছি। মাংস ধোয়া হয়ে গেছে। এবার কড়াইটা গরম হতে হতে আমি তোমাদের একটা কথা বলছি। প্রথমবার ভিডিও দিচ্ছি, কোথাও না কোথাও ভুল হবেই। বাচ্চা ছেলে রান্না করছে, একটু দেখে নেবে, তোমরা দেখে নেবে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেলটাকে আমি একটুখানি নাড়িয়ে কড়াইতে তেলটা ছড়িয়ে দেব। আর লাইক কমেন্ট অবশ্যই চাই, কেমন হয়েছে অবশ্যই করবে কমেন্টস। তো তেলটাকে আমি কড়াইয়ে চারদিকে একটুখানি লাগিয়ে নিলাম। এইবার আমি ওখানে এই পেস্ট করেছি, পেস্টটাকে দিয়ে দেব। এই পেস্টটা সম্পূর্ণ আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে পেস্টটা একটু গরম হবে, তারপরে ওখানে আমি হালকা মশলা দেব। তো কারা কারা এইভাবে মাংস রান্না করো, পেস্ট করে সব উপকরণগুলোকে পেস্ট করে কারা এইভাবে রান্না করো, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তাদের কেমন লাগে এরকমভাবে মাংস রান্না করলে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওই পেস্টগুলোর মধ্যে। ওদিকে গ্যাস সম্পূর্ণভাবে আমার স্লো থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত চিকেন রান্নাটা হবে সম্পূর্ণভাবে স্লো গ্যাসে। এবার মাংসগুলো আমি দিলাম কড়াইয়ের মধ্যে। একা খাবো 500 গ্রাম মাংস, দু টাইম খাই, রাতে খাবো আবার সকালেও খাবো। তো এর সঙ্গে আমি রুটিটাই খাই, আমার রুটি ভালো লাগে। এইবার আমি এখানে দেব মশলা। এখানে দেখতে পাচ্ছ আমার মশলার কৌটা। এখানে আদা, জিরে, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, গরম মশলা, চিকেন মশলা 6 রকম আছে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু। এবার আমি অল্প অল্প করে প্রথমে লঙ্কার গুঁড়ি দেব চিকেনের মধ্যে,
পরিমাণ মতো একটু কালার আসার জন্য। এবার হলুদ গুঁড়ি দিচ্ছি আমি পরিমাণ মতো, 500 গ্রাম মাংস সেই পরিমাণ মতো দিতে হচ্ছে আমাকে। তো আমি এইভাবেই রান্না করি প্রত্যেক রবিবার, মাসে 4 দিন। এটা একরকম। তো পেস্ট করলাম কারণ এর সঙ্গে রুটি হবে, রুটির সঙ্গে পেস্ট হলে একটুখানি ভালো লাগে, ঝোল ঝোল অতটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে, জানি না কেমন হবে আর কেমন হবে তোমরা সবাই দেখতে পারবে। তো মশলাগুলো আমি অল্প অল্প করে 6 রকম দিয়ে দিলাম। আমি চিকেন মশলা লাস্টে কিছু দেবো না, আমি যা দিচ্ছি সব একবারে প্রথমেই দিয়ে দিচ্ছি। এইবার সব মশলার ঢাকনা লাগিয়ে দিয়ে পাশে রেখে দেবো। তারপরে আমি এবার কড়াইতে যে চিকেনটা মশলা আছে সেটাকে আমি একটুখানি কষিয়ে নেব, খুন্তি দিয়ে ওটাকে মিক্স করে নেব। ঠিক আছে, মিক্স করার সময় তো আর মোবাইল ধরা যাচ্ছে না, তাই ওটা কেটে দিয়েছি। এইবার দেখো আমি মিক্স করে ফেলেছি। এই যে মিক্স করে রেখে দিয়েছি, এইবার এটাকে ঢাকনা দিয়ে অনেকক্ষণ এটাকে কষাবো। তো আমি যথারীতি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি পাশে রুটি করা শুরু করে দিয়েছি, কেননা একদিকে মাংস হবে একদিকে রুটি হবে। দেখতে পাচ্ছ আমি রুটি করেছি, রুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে, জানাবে। আর এখানে তাওয়া গরম হচ্ছে, রুটি করব যে। তো একদিকে মাংস হচ্ছে একদিকে রুটি করব, 4-5টা রুটি করব, বেশি করি না আমি, রাত্রে 4-5টা রুটি খাই। তো এই হচ্ছে আমার রুটি তৈরি, মানে রান্নার সাথে রুটিটাও দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় দিন, মানে যেদিন কাজ কম থাকে সেদিনই রুটি করি। এদিকে রুটি হয়ে গেল, ওদিকে মাংস হয়ে যাচ্ছে, বেশ গরম গরম খেতে দারুণ লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমার নিজের হাতে তৈরি রুটি হয়তো তোমাদের মতো করতে পারিনি। তো এখানে মাংস রেডি, স্লাইস অনিয়ন আর রুটি। তো আমার এইভাবে রান্নাটা কাদের কাদের ভালো লেগেছে আর কারা এইভাবে রান্না করে খাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। এখানে মাংস রুটি রেডি, চলে আসো, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি কিন্তু বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি। তো আবারও বলছি, বাচ্চা ছেলে রান্না করতে পারে না, কোনো রকম রান্না করেছে আর তোমাদেরকে সেইটাই দেখিয়েছে। কোনো কিছু ভুল হলে অবশ্যই মানিয়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।